আগরতলা সহ বিভিন্ন জায়গা অবৈধ অনুপ্রবেশ বন্ধে কোনো কঠোর ভূমিকা নেওয়ার কথা সেভাবে হয়তো বাস্তবায়িত হচ্ছে না, বা যে কথা শোনা যাচ্ছে কঠোরভাবে মোকাবিলা করার কথা যেভাবে শোনা যাচ্ছে বাস্তবে বোধ হয় সেটা সম্ভব হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে আগরতলা রেল স্টেশন শুধু না, রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে অবৈধ অনুপ্রবেশ যে ঘটছে সেটা প্রায় সেখানে ধরা পড়ছে। যখন পুলিশ প্রশাসন এইভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিবৃতি দিয়ে বলছেন যে বিভিন্ন জায়গায় সেখানে তারা আটক করতে সক্ষম হয়েছেন। এবং আপনারা আরো একটি দৃশ্য দেখছেন নন্দননগর থেকে 5 জন বাংলাদেশিকে সেখানে এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে একজন মানব পাচারকারীকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিস্তৃত জানার চেষ্টা করছে পুলিশ এবং তাদের ট্র্যাক আর কোথায় কোথায় রয়েছে সেগুলো খতিয়ে দেখার ক্ষেত্রে সেখানে পুলিশের তৎপরতা জারি থাকবে বলে জানানো হয়। বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধে কঠোর ভূমিকার কথা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম, নিরাপত্তা বাহিনী, আরক্ষা প্রশাসনের তরফ থেকে জানানো হলেও কার্যক্ষেত্রে প্রায় প্রতিদিন সেখানে এইভাবে অবৈধ অনুপ্রবেশের ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। বলা যেতে পারে আগরতলা রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় গতকাল আপনারা দেখেছেন আগরতলা এবং বামুটিয়া সহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সেখানে গ্রেপ্তার করা হয়। পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজও এনসিসি থানার তরফে বিস্তৃত জানানো হয়েছে নন্দননগর থেকে 5 জনকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে পুলিশের তরফে কি বক্তব্য আমরা একবার শুনি। গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুসলিমপাড়া এলাকাতে কয়েকজন লোক, বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে। সেই অনুযায়ী আমরা ভেরিফাই করার পরে গিয়ে দেখি ঠিকই 5 জন লোক ঘোরাফেরা করছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাসপেক্টের কথা বলছিল, সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা একটু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো ভ্যালিড কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি। সেই হিসেবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল, ওনাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। তারা কোন জায়গায় এসে কিভাবে এসে সেটা বলেছে? ওরা এই নরসিংগড় এলাকা দিয়ে এসেছে এই ইন্ডিয়ান টাউনের সহায়তায়। ইন্ডিয়ান যে লোকটা তার নাম কি? ওর নাম হলো ঈশা আলী, তার নাম হিরো। বাড়ি কোথায়? ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ। আচ্ছা, কারেন্সি কত ছিল? কারেন্সি 1550 টাকা। আপনারা শুনলেন। এবং এইভাবে পুলিশের অভিযান বিভিন্ন জায়গায় সেখানে থেকে অভিযান অব্যাহত রয়েছে, তারপরও অনুপ্রবেশ যে বন্ধ নেই, এই বোধ হয় বড় উদাহরণ। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।